রাজধানী থেকে সড়ক ও রেলপথে ঈদযাত্রার শুরুটা নির্বিঘ্ন। নৌপথে যাত্রীচাপ খুব বেশি না হলেও দীর্ঘ অপেক্ষার কারণে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। আর রাতে মহাসড়কে কোথাও কোথাও যানজটের খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরের পর বেলা গড়ানোর সাথে সাথে ভিড় বাড়তে থাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে। আগের মতো উপচে পড়া ভিড় না হলেও বেশ যাত্রী চাপ দেখা যায় ঘাটে। তবে অগ্রিম টিকিট কাটার সুযোগ না থাকায় লঞ্চে আসন পেতে বেশ আগেভাগেই পৌঁছান যাত্রীরা। আর যাত্রী পরিপূর্ণ না হওয়া পর্যন্ত লঞ্চ না ছাড়ার অভিযোগও রয়েছে। সব মিলিয়ে দীর্ঘ সময় অপেক্ষা যাত্রীদের। বাচ্চা নিয়ে ফ্যামিলি আছে, তারপর রাস্তাঘাটের ঝড় তুফান, বৃষ্টি বাদলের দিন, এই কারণে আগে আসছি যাতে সিট পাওয়া যায়। যে অনেক সময় লাগতেছে, এই সকালে বসে আসছি, লঞ্চ ছাড়েই না। বললে লঞ্চ ছেড়ে দিবে। হ্যাঁ, এই যে কোনো বরিশালে লঞ্চের জন্য একটা নির্দিষ্ট টাইম আছে, বড় কাজ যাই করুক 9টার আগে লঞ্চ ছাড়বে না। তবে অভিযোগ অস্বীকার লঞ্চ সুপারভাইজারদের। নির্দিষ্ট সময়েই লঞ্চ ছাড়া হচ্ছে বলে জানান তারা। কোন সমস্যা বলা যায় না, যাত্রী একদম বৃহস্পতিবার শুক্রবার যেভাবে হয়ে থাকে সপ্তাহে, তার চাইও কম। যাত্রীদেরকে বলা হয়েছে যে যদি যাত্রী হয়ে যায় 6:30টার আগে ছেড়ে দিব, বিষয়টা এরকম। এদিকে ঈদযাত্রার চতুর্থ দিনে রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। যাত্রীদের একটাই অভিযোগ, বাড়তি ভাড়া। 250 টাকার ভাড়া এখন চাচ্ছে 400 টাকা, 450 টাকা। যাত্রী ফিল আপ, আমি ওই বাসে উঠছিলাম কিন্তু সে ছাড়ে না। 650 বা 700, এখন বর্তমানে 900 টাকা চাচ্ছে। 550 করে বিক্রি করতো, এখন একটা গাড়ি ছেড়ে দিচ্ছে 700 করে বিক্রি করছে। তবে এই অভিযোগ অস্বীকার করেন সড়ক পরিবহন মন্ত্রী। নির্ধারিত ভাড়াই সবাই নিচ্ছে। অভিযোগ অথবা দৃশ্যমান কোনো প্রমাণ আমরা এখনো পর্যন্ত পাইনি। বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় এরকম অভিপ্রায় গোপনের চেষ্টা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার সারাদিন 2-1টি ট্রেন কিছুটা দেরিতে ছাড়লেও রেলে যাত্রা অনেকটাই নির্বিঘ্ন হয়েছে। তবে উপচে পড়া ভিড়ের কারণে ছাদে যাত্রী দেখা যায় কয়েকটি ট্রেনে। টিকিট অনলাইনে একটা কাটছি, কিন্তু যেহেতু আমরা 2 জন তো আরেকটা টিকিট পাই নাই, তো আমি এখান থেকে একটা স্ট্যান্ড বাই টিকিট কাটছি। 11 দিন তাই যুদ্ধ করি আঙ্গ ছুটি নিয়ে আনছে, একটা দিন জেনারেল ডিউটি খাড়ায় তারপরে আমরা আইছি। দাদা বাড়িতে ঈদ করতে যাচ্ছি। ঈদের সময় বাড়িতে গেলে অনেক খুশি লাগে, আনন্দ লাগে। পরিবারের সাথে ঈদ কাটাইলে আনন্দই আলাদা। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।